সুযোগ বারবার দরজায় কড়া নাড়ে না। হাজার হাজার ভ্যাকান্সি আসছে, এটা আপনার জন্য শেষ লাইফ লাইন হতে পারে। নমস্কার এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাকসেস লাভার। আমি শুধু একজন ইউটিউবার নই, আমি একজন লড়াকু মা। আমি সেই নারী যে প্রতিদিন সকালে প্রাইভেট টিউশন পড়াই, প্রাইভেট কোচিং পড়াই, আবার দুপুরে সেই আমি প্রাইভেট স্কুলের ব্ল্যাকবোর্ডে চক ঘষি, আর রাতে দুই ছেলের আবদার সামলে নিজের ভবিষ্যতের খাতা খুলি। অনেকে বলে এত কিসের ছোটাছুটি, যা আছে তাই নিয়ে তো ভালোই আছো। কিন্তু আমি জানি স্যাটিসফাইড হওয়া মানেই হেরে যাওয়া। আই হ্যাভ এ ফায়ার ইনসাইড মি অ্যান্ড আই ওয়ন্ট লেট ইট ডাই। দীর্ঘ বহু বছর আমরা প্রতীক্ষা করেছি, বছরের পর বছর। দুর্নীতির অন্ধকার আর সিস্টেমের জাঁতা কলে আমাদের স্বপ্নগুলো পিষে যাচ্ছিল, ধুলোয় মিশে যাচ্ছিল। কিন্তু মনে রাখবেন, সূর্য ডুবলেই শেষ নয়, নতুন ভোরের জন্য অপেক্ষা করতে হয়। আজ রাজনীতির পালাবদলের এই সন্ধিক্ষণে একটা নতুন হাওয়া বইছে। আপার প্রাইমারি আর এসএলএসটিতে হাজার হাজার ভ্যাকেন্সি আসতে চলেছে। এটা স্রেফ একটা খবর নয়, এটা আমাদের হারানো সম্মান ফিরে পাওয়ার শেষ যুদ্ধ। দিস ইজ নট জাস্ট অ্যান এক্সাম, দিস ইজ আওয়ার রিডেমশন। যারা ভাবছেন আর কিছুদিন পর শুরু করবেন, তাদের বলছি, ওয়েক আপ। আপনার পাশের জন কিন্তু বই নিয়ে বসে আছে। আপনি যখন আলসেমি করছেন, তখন কেউ না কেউ নিজের চোখের ঘুম বিসর্জন দিয়ে নোটস বানাচ্ছে। দিন শেষে সেই জিতবে যার রক্তে জেদ আছে। রক্ত যদি না ফোটে, তবে সেটা তো জল। আপনার সন্তানদের চোখে চোখ রেখে বলতে পারবেন তো যে মা বা বাবা সে চেষ্টা করেছিল? Stop making excuses today. Success doesn't care about your problems, it only cares about your hard work. আমি শপথ নিয়েছি যে আমার এই স্কুল আর টিউশনের ভিড়েও আমি নিজের জন্য সময় বের করবই। আমি নিজেকে প্রমাণ করতে চাই যে একজন মা চাইলে পৃথিবী জয় করতে পারে। আমি লড়ব, আমি জিতব, আর আমি আপনাদেরও জিততে সাহায্য করব। আপনাদেরকেও জিততে হবে। ধুলো ঝেড়ে বইগুলো বের করুন। শরীর ক্লান্ত হবে, মন হার মানতে চাইবে, কিন্তু মনে রাখবেন, উইনার্স নেভার কুইট অ্যান্ড কুইটার নেভার উইন্স। অনেকেই আপনার হাসি মুখ দেখে ভাবে আপনি খুব সুখে আছেন, কিন্তু আপনার ভেতরে যে পরিচয়হীনতার যন্ত্রণা কাজ করে সেটা কেউ বোঝে না। স্টপ বিং ইনভিজিবল। সমাজ আপনাকে শুধু মা বা শিক্ষিকা হিসাবে চেনে, কিন্তু এবার আপনারও সময় এসেছে নিজের নামের পাশে একটা সরকারি তকমা বসানোর। ইয়োর পটেনশিয়াল ইজ এন্ডলেস। ডোন্ট লিমিট ইয়োরসেলফ টু জাস্ট আ হাউসহোল্ড কোর্স। সুযোগ সত্যিই কিন্তু বারবার দরজায় কড়া নাড়ে না। তাই আমার মনে হয় হতে পারে এটাই আমাদের জন্য একটা শেষ অপরচুনিটি, গোল্ডেন অপরচুনিটি। অপরচুনিটি ইজ লাইক এ সানরাইজ, ইফ ইউ ওয়েট টু লং ইউ মিস ইট। আপনি কি চান? আরও 5 বছর পর আয়নার সামনে দাঁড়িয়ে আফসোস করতে, নাকি আজ নিজের শেষ রক্ত বিন্দু দিয়ে লড়াই করতে? মনে রাখবেন, পেইন ইজ টেম্পোরারি বাট রিগ্রেট লাস্টস ফরএভার। আসুন একসাথে ইতিহাস করি। নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখার লড়াইতে আমি আপনার সাথে আছি। আপনি কি তৈরি? আপনি আমার সাথে আছেন তো? আমাকে কমেন্টে লিখে জানান, আই অ্যাম এ ফাইটার। যদি এই ভিডিও আপনাকে মোটিভেট করে, যদি আপনারও মনে হয় যে হ্যাঁ, আমারও নিজের জগতে নিজের জীবনে ফিরে আসা দরকার, নিজেকে তৈরি করা প্রয়োজন, তাহলে আমার সাথে থাকতে ভুলবেন না। আমার এই ভিডিওতে লাইক দিতে বা শেয়ার করতে বা কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আমাদের এই যাত্রা হবে আগুনের মতো উজ্জ্বল। এখনো যদি ঘুমিয়ে থাকো, তাহলে পরে কপালকে দোষ দিও না।
আপার প্রাইমারি, এসএলএসটি, এই এক্সামগুলো শুধু চাকরি নয়, এগুলো রিভেঞ্জ, নিজেকে প্রমাণ করার যুদ্ধ। যারা তোমাকে বলেছিল না যে তোর দ্বারা কিচ্ছু হবে না, তাদের মুখের সামনে রেজাল্ট নিয়ে দাঁড়ানোর সময় আসছে। তাই এখন ফিলিংস নয়, ফোকাস দরকার। এখন তোমার একটাই কাজ, নিজেকে এমন লেভেলে নিয়ে যাও যেখানে তোমাকে ইগনোর করার ক্ষমতা কারোর না থাকে। মনে রেখো, নোবডি ইজ কামিং টু সেভ ইউ, দিস কামব্যাক ইজ ইউর রেসপন্সিবিলিটি। কাঁদতে ইচ্ছে হচ্ছে, স্ট্রেস হচ্ছে, হোক, কিন্তু থেমো না, কারণ সিলেকশন তাদেরই হয় যারা পেন টলারেট করতে শিখে যায়। এই কয়েক মাস নিজেকে মেশিন বানিয়ে ফেলো, কারণ এই পৃথিবী না এফোর্ট দেখে না। আজকে তুমি যে কি পরিমাণ হার্ডওয়ার্ক করছো সেটা কেউ দেখে না, সবাই দেখে রেজাল্ট। রেজাল্ট আসার পরে সবাই তোমাকে নিয়ে মাতামাতি করতে থাকবে, সবাই বলবে তুমি অন্যরকম ছিলে, তুমি হার মানোনি। তাই চাকরিটা ছিনিয়ে নিতে হবে।